মদের দাম বাড়লো কেন, খাম্বা তারেক জবাব দে। সিগারেটের দাম বাড়লো কেন, খুনি তারেক জবাব দে। 2026 এবং 27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকা বাজেট। জামাতি ইসলামী সব বাজেট মানে না, মানবে না, কারণ তারা বিরোধী দল বিরোধী করতেই হবে। এই অর্থ বছরগুলো জনগণের কল্যাণে করেছে, কিন্তু জামাতি ইসলাম সেটা জনগণের কল্যাণে হোক সেটা চায় না। কিন্তু আমি জামাতে ইসলামের কাছে অনুরোধ করব, এনসিপির কাছে অনুরোধ করব, আজকে অনুরোধ করতেছি, মদের দাম প্রতি লিটারে 500 টাকা বাড়ছে, সিগারেটের দাম অনেক বাড়ছে। তো এটা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন না? যারা মদ খায় তারা সিগারেট কেন, দেশের নাগরিক না, ছেলে মেয়ে সবাই তো খাচ্ছে, আপনারাও খান। তো এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করবেন না। 5 টাকা বিদ্যুতের দাম, তেলের দাম বাড়ার কারণে আপনাদের কলিজা ফাইটে গেছে, আপনাদের পকেট থেকে জনগণের জন্য সেই টাকাগুলো মানে জরিমানা দিতে হবে, আপনার কলিজা ফাইটে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে গা। তো জামাত থেকে বলবো, বিতর্কিত রাজাকার যে অপবাদ আপনাদের উপরে ছিল সেগুলো আবার পূর্ণ বহাল আপনারা ধরলেন। আপনাদের দেশের ভালো চান না, দেশের যে খারাপ চান, জনগণের উন্নয়ন চান না, সেটা আপনারা আবার বারবার প্রমাণ করলেন। আওয়ামী লীগের সময় যখন 6 লাখ 7 লাখ কোটি টাকা বরাদ্দ হইতো তখন তো কিছুই কথা বলতেন না, ডরে থরথরে মুইতা দিতেন। ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত হিসাবে আপনারা বসবাস করছেন, আব্বা ডাকতেন, আওয়ামী লীগরে দল নিষিদ্ধ করে দিয়েছে, চুপ করে গর্তুকে বের হইতেন না। এই বিএনপি আমরা অনলাইনে প্রতিবাদ করে আপনাদের পক্ষে ছিলাম। 5টা বড় বড় পেজ নষ্ট হয়েছে, অনেকবার বলছি। এই 9,38,000 কোটি টাকা বাজেটের মধ্যে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণ থাকে, জনগণ যেন সেই সেবাটা পায়, তারা যেন আস্থার হিসাবে বেঁচে থাকতে পারে, কম দামে যেন খেতে পারে। স্বাধীনতা 55 বছরের পরেও জনগণ বলে আমরা এই দেশের জন্য কি পেয়েছি, আমরা সরকার আমাদের জন্য কি করেছে। এত বড় একটা মানবিক সরকার জনাব তারেক রহমান সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বিশ্লেষণ না করে রাজপথকে পায়ে ফেলবেন। আজকে শুক্রবার জুম্মার নামাজে পরে বাইতুল মুকাররম গরম করে ফেলাইবেন, কারণ বাইতুল মুকাররম জামাতের বাপদাদার 14 গোষ্ঠীর অস্তানা। নামাজ শেষ, আন্দোলন শুরু, মিছিল শুরু, বক্তব্য শুরু। তাদেরকে আমি বলবো, স্বাস্থ্য খাতে যে বাজেট করা হয়েছে, শিক্ষা খাতে যে বাজেটগুলো করা হয়েছে, যারা স্বাস্থ্য খাতের বিষয়গুলো যারা একদম অভিজ্ঞ, বিশেষ করে জামাত, তাদেরকে একটু বলে দিই, বাংলাদেশে প্রতিটি স্বাস্থ্যখাত, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা প্রতিটি সদর হাসপাতাল যায় দেখবেন প্রতিটি মানুষ কত কষ্ট করতেছে চিকিৎসার জন্য। বিশেষ করে শিশু ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ড ভালো চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য বরাদ্দ নাই, ওষুধ নাই। শিশুরা যে কষ্ট করতেছে, ফ্লোরে ঘুমাচ্ছে, জায়গা নাই, বেড নাই, হসপিটালে স্পেস নাই। যে হসপিটালে যে স্পেসগুলো তার 4 গুণ রুগী ওইখানে অবস্থান করছে, এবং ওইখানকার যে প্রধান হসপিটালের যে প্রধান সিভিল সার্জন, তার কাছে টাকা নাই। স্বাস্থ্য ক্ষেত্রে কোনো টাকা আসে না, 1-2 বছর যাবৎ কোনো টাকা আসে না, শূন্য। একটা হসপিটালে কিভাবে সেই টাকাগুলো জনগণ সেবা দিবে? ওইখানে নার্সে ভালো করে বেতন পায় না, সাধারণ আনসার যারা ডিউটি থাকে তারা 3 মাস 4 মাস পর বেতন পায়। ওইখানে স্বাস্থ্যসেবী যে সরকারি নিয়োগ দেওয়ার কথা ছিল, সে নিয়োগ আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তারা সিভিল সার্জন পায় প্রাইভেট থেকে, নার্স ওই যে আপনাদের সেবিকা, তো টয়লেট ক্লিনার যে করে, ওয়ার্ড বয়, সিভিলিয়ান ভাড়া করে নিয়ে আসে, 6 মাস 7 মাসের ভিতরে তারা বেতন পায় না। হসপিটালগুলো নোংরা, বসবাস করা যায় না, ওই দুর্গন্ধ, মানুষ আরো রোগী হয়ে যায়। কিন্তু যাদের সমর্থন নাই, গরিব মানুষ, তারাই ওখানে চিকিৎসা করতে যায়, কিন্তু সরকার কোনো কিছু করতে পারতেছে না। সেই অর্থ বছরের বাজেটগুলো এইসব জনগণের জন্য, এইসব শিশুদের জন্য, এইসব অর্থোপেডিক পঙ্গু ব্যক্তিদের জন্য বাজেট প্রদান করা হয়েছে। সেই বাজেটের মধ্যে আরো আছে যারা কিডনি রোগে আক্রান্ত, ডায়ালিসিস করে, তারা বেশি দিন বাঁচে না, তাদের সুচিকিৎসার জন্য করতেছে। এবং যারা ক্যান্সার রোগে আক্রান্ত বাংলাদেশে হচ্ছে, তারা সুচিকিৎসার জন্য একটা ইঞ্জেকশনের দাম, ওষুধ দাম অনেক টাকা, তারা যেন সেই সুচিকিৎসাটা পায়। বাংলাদেশের মানুষ হিসাবে তারা যেন বলতে পারে এই স্বাধীন বাংলাদেশে আমরা, সরকার আমাদের জন্য কিছু করেছে, সেই বরাদ্দগুলো এখান থেকে দেওয়া হবে। বিগত সরকার যে ঋণ করেছে এবং বাংলাদেশে একটি টাকাও ছিল না, শূন্য হাতে এই মানবিক তারেক রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। শূন্য হাতে নিয়ে সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? অবশ্যই ঋণ করতে হবে, বাজেট দিতে হবে। এই বাজেট আবার সরকারের বিভিন্ন খাত থেকে উঠিয়ে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিতে হবে। সেটা বিরোধী দল হিসাবে জামাতের অন্যান্য যারা আছে তারা সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করা উচিত। তাহলে বুঝতাম আজকে আপনারা দেশপ্রেমিক। এখন আপনারা রাজাকার ছিলেন, এখন আলবদর রাজাকারী হয়ে গেলেন। দেশ বিরোধী আপনাদের কাজ ছিল, সেটা আপনারা পুনরভাবে সেটা আপনারা প্রমাণ করলেন। জনগণের জন্য আপনারা ভালো চান না। জনগণ এক মুঠো ভাত বেশি খাক, একটু কম দামে শাকসবজি কিনুক, তরকারি কিনুক, মাছ মাংস কিনুক, সেটা আপনারা চান না। আপনারা চান মব সৃষ্টি করতে। আজকে বাইতুল মুকাররম আন্দোলন সংগ্রাম করে সিরা ফালাই দিবেন, একদম সরকার পতন করে ফেলাইবেন। আগামী শনিবার বা রবিবার থেকে সরকার, জামাত ইসলাম সরকার গঠন করবে, শফিকুর রহমান চুম্মা বাবা প্রধানমন্ত্রী হবে। এটাই তো আপনাদের স্বপ্ন, স্বপ্ন
নামেন রাস্তায়। এটা জনগণের নির্বাচিত সরকার। এটা ওই 5ই আগস্ট না যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সকল পাবলিক নাইমা যাইব। এটা জনগণের সরকার। নাইমা দেখেন জনগণ আপনাদেরকে কি বলে। এটা ইসলামী ব্যাংকের চাঁদা না যে প্রতি মাসে চাঁদা নিয়ে হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করে খাইবেন। এটা বাংলাদেশ যা তারেক রহমান যা করতেছে সব প্রকাশ্যে জনগণের দিকে জনগণকে প্রকাশ্যে জানাচ্ছে, বিরোধী দলকে জানাচ্ছে। কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিলেই মানে তার পাশার ভিতরে বাস ঢুকাই দিতে হবে জামাত ইসলামে। তার কারণে সে বিরোধী দল, তার বিরোধী করাই হলো তার কাজ। এটা তো তার জন্য হালাল। বিরোধী দল করবে, হালালগিরি করবে, তারা জান্নাতে যাবে। কিন্তু জনগণের চিন্তা জামাতের নাই। তাদের নিজের ক্ষমতায় আসতে হবে, সেটার জন্য জামাত। আমি প্রিয় দেশবাসী, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বিবেক দিয়ে বলবেন। যারা সদর হাসপাতালে যান তাদের অবস্থাটা কি, মানুষের কত হাহাকার এই চিকিৎসার জন্য। শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন শিক্ষাকে উন্নয়ন করতে পারে। এটা আমাদের দেশের না, সারা বিশ্বের জন্য শিক্ষা উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ মানে মৌলিক অধিকার। যেই দেশে শিক্ষা উন্নয়ন নাই সেই দেশে কোনো উন্নয়ন নেই। শিক্ষা উন্নয়ন হলে দেশ উন্নয়ন হয়, জাতি উন্নয়ন হয়। সেই জাতিকে উন্নয়ন করার জন্যই এই বাজেট। আওয়ামী লীগের সমস্ত 6,00,000-7,00,000 কোটি টাকা বাজেট ছিল। যত দিন যাবে মানুষের মৌলিক চাহিদা বাড়বে, বাজেট বাড়বে। কিন্তু এই ধরনের রাজাকারের দল জামাতের এগুলো মানুষকে বোঝানো যাবে না। তারা জনগণের স্বার্থ কখনোই দেখে নাই। ঠিক আছে, জনগণের স্বার্থ তারা কখনোই দেখে নাই। এটাই বারবার প্রমাণ দিচ্ছে। এই সরকার খারাপ, এই সরকার খারাপ, এই সরকার এটা করছে। তোমাদের নাম, স্কুলের নাম এবং প্রজেক্টের বিবরণ, তোমরা কি করেছো এই প্রত্যেকটা বিবরণ এই ওয়েবসাইটে থাকলে আমরা যেরকম দেখতে পারবো, বাংলাদেশ এবং পৃথিবীর মানুষও দেখতে পারবে যে নগরকান্দা উপজেলায় তো ছেলেমেয়েরা কি কি কাজ করছে, কি কি উদ্ভাবনী শক্তি নিয়ে তারা সামনে আগাচ্ছে। ঠিক আছে, এটা করতে পারবে তোমরা ইনশাআল্লাহ। এই ওয়েবসাইটটা তোমরা তৈরি করো, যে ওয়েবসাইটটা আমরা সারা পৃথিবী, সারা সব জায়গায়, বিশ্বের সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারবো। আমি এতটুকুই বলে শেষ করতে চাই যে বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সামনে আগাচ্ছে। আমাদের বাজেট, যে বাজেট 2026-2027 যে বাজেট প্রণয়ন করা, বাজেট পেশ করা হয়েছে মহান সংসদে, সেই বাজেটই এটা প্রমাণ। আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা যেরকম দুর্নীতি দূর করব, শিক্ষাকে আরো শিক্ষার বিভিন্ন সেক্টরে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন সেক্টরে আমরা শিক্ষাকে আরো সমৃদ্ধ করব, দুর্নীতি লাঘব করব এবং ভোকেশনাল ট্রেনিং, টিবেট। আমি আবারও এটাতে জোর দিতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে যে ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষা কাজে লাগে, কারিগরি শিক্ষা কাজে লাগিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যেন দেশে এবং দেশের বাইরে আরো বেশি কাজের সুযোগ পায়, আরো বেশি চাকরি নিয়ে তারা বিদেশে যেতে পারে, দেশেও আরো ভালো ভালো কর্মসংস্থানে তারা সুবিধা পায়। সেই জন্য কারিগরি শিক্ষাতে কিন্তু আমাদের বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব আরোপ করছে। সুতরাং আমি আশা করি, বিশ্বাস করি যে এই মানবিক